নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো প্রন কারি। উপকরণ লাগছে, আমি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। লাগছে গোটা পেঁয়াজ একটা, লাগছে কয়েক কোয়া রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, লাগছে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, একটা টমেটো, ডুমো ডুমো করে কাটা দুটো আলু, আর লাগছে গোটা জিরে। আমার আলু চিংড়ি মাছ ভাজার তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি কাটা টমেটোটাও দিয়ে দিলাম। এরপরে আমি আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। তারপরে আমি জিরেটা বেটে রেখেছিলাম, জিরে বাটাটাও আমি দিয়ে দিলাম। এরপরে আঁচটা আমি জোরে করে দেবো। ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আমি হলুদটা দিয়ে দিচ্ছি, তারপরেই আমি নুনটা দেবো। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। ভালো করে আমি এরপরে মিক্স করে নেব। আমি 10 মিনিট মশলাটাকে ভালো করে কষে নেব সিম আছে। মশলাটা 10 মিনিট হলো কষে গেছে। এবার আঁচটা আমি জোরে করে দেব। এবার আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে মশলাটা আমি কষে নেব। আমার ভালো করে আলুর সাথে মশলাটা কষে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছের জুসটাও আমি দিয়ে দেব। এরপরে আরও 10 মিনিট আমি ঢেকে রাখবো সিম আছে। আমি ঢাকাটা খুলে দেব। ভালো করে নেড়ে নেবো। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গরম মশলাটা দিয়ে দেবো। আমি গরম মশলাটা দেওয়া হয়ে গেল। ভালো করে এবার আমি মিশিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমার প্রন কারি রেডি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।